সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কাছে অনেকে যুক্তিবিদ্যা সাজেশন চেয়েছো। এটা হলো যুক্তিবিদ্যা সাজেশন ভাইয়া, এটা সম্পূর্ণ ফলো করার চেষ্টা করবা। আর পিডিএফটা কিভাবে পাবা, ভিডিওটা শেয়ার করার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে ইনশাআল্লাহ আমরা পিডিএফটা দিয়ে দিব। আর আরেকটা জিনিস বলে দিই, এই টপিকগুলো শেষ না করে প্লিজ কখনো পরীক্ষা হলে যাবা না, তা না হলে ধরা খাবা। একটু দেখো, তোমরা কি সব অধ্যায় করবা? না ভাইয়া, সব অধ্যায় করার দরকার নাই। কোনগুলো একটু দেখবা, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই তিনটা অধ্যায় কিন্তু করতেই হবে। এগুলো না করে চলে যাবা, এই তিনটা করতে হবে। এছাড়া নিরাপদের জন্য চতুর্থ অথবা পঞ্চম যে কোনো একটা দেখলে এনাফ, তাহলে সবগুলো করার দরকার নাই। এখন আসো, তুমি তৃতীয়তে সবগুলো পড়বা না? দেখো ভাইয়া তোমার জন্য কি নিয়ে আসছি, একটু খেয়াল করো। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যদি পড়ো তাহলে এই টপিকগুলা করে যাবা, এনাফ। এই টপিকগুলো করে গেলে এনাফ, এগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, তৃতীয় অধ্যায়ের জন্য কি করবা? তৃতীয় অধ্যায়ের জন্য ভাই এগুলো না পড়ে ভুলও যাবা না, এগুলো না পড়ে ভুলও যাবা না। তৃতীয় অধ্যায়ের জন্য এগুলো না পড়ে ভুলও যাবে না। তৃতীয় অধ্যায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? তোমার চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের জন্য এগুলা একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো ভাইয়া, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো, ঠিক আছে? ওকে। তারপর ষষ্ঠ অধ্যায়ের জন্য অবরোহ অনুমানের ক্ষেত্রে এই তিনটা টপিক অবশ্যই দেখে যাবা, বিশেষ করে এটাতে দেখে যাইতেই হবে। হ্যাঁ, এই তো সপ্তম অধ্যায়ের জন্য এগুলা, সপ্তম অধ্যায়ের জন্য এগুলা। হ্যাঁ, অষ্টম অধ্যায়ের মধ্যে তোমার এই তো সত্যক সারণী এবং প্রতীক এবং সংকেতের পার্থক্য, এটা কিন্তু ভাই দেখতে হবে, ঠিক আছে? তো আমি তো প্রথমে কমন অধ্যায়গুলো দাগাই দিয়েছিলাম, সেগুলোর মধ্যে আবার টপিকগুলো আমি দাগাই দিচ্ছি। এই তো যাই হোক, তো ভাইয়া তোমরা তোমাদের কাজ হলো কি জানো, 3, 5, 6 এই দুগুলো যাতে পড়ো, ঠিক আছে? এগুলো না পড়ে যাবা না, যদি যারা কমের মধ্যে ভালো মার্ক করতে চাও। আর তারা একটু সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে আমি বলেছি মাস্ট যে অধ্যায়গুলো পড়ে যাইতেই হবে, এবং তোমার এখানে একটা অধ্যায় আছে সেটা পড়ে যেতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।